হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2026-এর কোশ্চিন নম্বর 7 অর্থাৎ দ্বিঘাতকরণী এবং ভেদ। কোশ্চিন নম্বর 7-এ তোমরা দেখবে যে দ্বিঘাতকরণী এবং ভেদ থেকে কিন্তু কোশ্চিন আসবে। টোটাল দুটো আসবে, তার মধ্যে একটা করতে হবে। মার্কস হচ্ছে 3 করে, এখানে 2 লিখেছি, 3 করে হবে। তো আজকের যে ভিডিও আলোচনা করব সেটা হচ্ছে তোমার কোশ্চিন নম্বর 7, সেট হচ্ছে 1 থেকে 5, 5টা স্কুলের কোশ্চিন নম্বর 7 দাগের সমস্ত কোশ্চিনের অ্যান্সারগুলো নিয়ে আমি আজকের এই ভিডিও আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা মেসেজ করবে, তাহলে আমি তাকে সেই গ্রুপে জয়েন করে দিব। ওকে, তাহলে আসি কোশ্চিনে। প্রথমে আমরা দেখো যে সেট নম্বর 1 প্রথম স্কুলের পেজ হচ্ছে 162 পেজের যে 7 দাগের যে দুটো অঙ্ক আছে সেটা প্রথমে আমরা অ্যান্সারগুলো করব। 7-এর 1 নম্বর কোশ্চিন বলেছে, দেখো যে x = 2 + √3, y = 2 - √3 হয়, তবে xy + 1/xy এর মান নির্ণয় করো। যে x = 2 + √3, y = 2 - √3 হয়, তবে xy + 1/xy এর মান নির্ণয় করো। কীভাবে করব দেখো, যে প্রথমে আমাদের x সমান দেওয়া আছে লিখে দেবে, y সমান দেওয়া আছে লিখে দেবে। তাহলে xy এর মান বের করি প্রথমে। xy মানে কি, যে x ইন্টু y। তাহলে x এর মান কত ছিল 2 + √3 ইন্টু y এর মান কত ছিল 2 - √3। এবার দেখো যে এই দুটো গুণফল কী পাবো। দেখো এই দুটো গুণফলে দেখো গুণ করলে হবে এবং ফর্মুলা করলে হবে। কারণ দেখো যে আমরা কি জানি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি জানি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে দেখো আমার যে টার্মটা আছে, টার্মটা কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আছে। তাহলে আমরা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে এ এর মান এখানে হচ্ছে 2, মানে কি 2 এর স্কোয়ার মাইনাস বি এর মান হচ্ছে কত √3, তো √3 তার স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার করলে কত 4, আর √3 তার স্কোয়ার করলে কী পাবো 3 পাবো। কারণ √3 ইন্টু √3 মানে কি √9, আর √9 এর বর্গমূল কত 3। তাহলে এবার 4 থেকে যদি 1 বাদ দিয়ে আমরা কী পাবো 1, 2 এর স্কোয়ার করলে 4 আর √3 স্কোয়ার করলে 3, তো 4 থেকে 3 বাদ দিলে 1। তাহলে এক্স ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম কী বলো তো 1। এবার আমাদের মান বের করতে বলেছে যে এক্স ওয়াই প্লাস 1/xy এর মান, এক্স প্লাস 1/x। তাহলে এক্স ওয়াইয়ের মান পেয়েছি কত 1 প্লাস 1/1, তাহলে 1 প্লাস 1 সমান কত হবে 2। তাহলে এই গেলো আমাদের 7-এর 1 নম্বরের কোশ্চেনের অ্যান্সার। আশা করছি আমি এই অঙ্কটা বুঝাতে পেরেছি। নেক্সট কোশ্চিনে আসি। নেক্সট কোশ্চিন বলেছে, দেখো 7-এর 2 নম্বর, বেশ ইম্পর্টেন্ট কোশ্চিন, ভালো কোশ্চিন, ভালো করে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। বলেছে যে এ সমানুপাতিক বি, বি সমানুপাতিক সি হয়, তাহলে প্রমাণ করো যে এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউব প্লাস সি কিউ এ কিউ সমানুপাতিক এ বি সি ইন্টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব। এটা আমাকে প্রমাণ করতে বলেছে যে এই টার্মটা সমানুপাতিক হবে এই টার্মের সঙ্গে। তাহলে কিভাবে করি দেখো, যে প্রথমে আমাদের দেওয়া আছে এ সমানুপাতিক বি। সমানুপাতিক চিহ্নটা উঠালে আমরা কী করতে হবে, একটা সমান চিহ্ন নিয়ে ধ্রুবক নিতে হবে। তাহলে এ সমান কী পাবো বলো তো K1b, এ সমান পাবো K1b, কারণ K1 এখানে একটা অশূন্য ভেদ ধ্রুবক। আবার দেওয়া আছে বি সমানুপাতিক সি, তাহলে লিখতে পারবো যে বি সমান কি K2c, যেখানে K2 এখানে একটা অশূন্য ভেদ ধ্রুবক। আবার দেখো এখানে আমরা বি এর মান পেয়েছি, তাহলে এখান থেকে আমরা বি এর জায়গায় মান বসাতে পারবো। তো বি এর সমান কি K2c, তাহলে এ সমান কী হয়ে যাবে K1 K2c। তাহলে এর মান পেয়ে গেলাম কী বলো তো K1 K2c, আর বি এর মান পেলাম কত K2c। এবার এখন আমরা মান বের করব কার বলো তো, যে এই যে টার্মটা দেওয়া আছে এটা সমানুপাতিক এটা, তাহলে এটা বাই এটার মানটা আমরা বের করব, ঠিক আছে। তো এ কিউব বি কিউব প্লাস বি কিউ সি কিউব প্লাস সি কিউ এ কিউব বাই এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান দেখো যে আমরা কি করছি, আমি পুরো ডিটেলসে বলতে যাচ্ছি না। যে দেখো যে এ বি, এর মান পেয়েছি আমরা আর বি এর মান পেয়েছি, তো এখানে আমরা এ বি এবং সি এর মান সি এর মান তো নেই, সি এর মান যা সি এ থাকবে, শুধুমাত্র আমরা কি করলাম এ এবং বি এর মানটা বসালাম, ঠিক আছে। তো প্রথমে দেখো যে কি আছে এ কিউব বি কিউব, তাহলে এ এর মান আমাদের কত ছিল, এ এর মান ছিল K1 K2c,
তাহলে K1 K2 C তার কিউব করলে আমরা কী পাবো? K1 K2 C এর কিউব করলে কী পাবো? K1 এর কিউব, K2 এর কিউব এবং C এর কিউব। তাহলে এটাই লিখেছি। একই রকমের প্রত্যেকটার মান বসে আমরা এই টার্মটা পেলাম। তোমরা একটু একবার দেখে নাও যে কী কী মানটা বসালাম। আশা করছি এই লাইনটা বুঝতে পেরেছো। নেক্সট লাইনে আসছি, দেখো নেক্সট লাইনে এই টার্মটা পুরো টার্মটা কিন্তু গুণ আকারে আসে। আর একই চলরাশি যদি থাকে আর গুণফল করে এবং মাথার পাওয়ারগুলো কী হবে? যোগ হয়ে যাবে। তাহলে এখানে দেখো যে K1 একটাই আছে, তো K1 কিউব থাকলো। এবার দেখো K2 3 মানে K2 কিউব এবং K2 কিউব, তাহলে কী পাবো? যে K2 3+3 মানে K2 টু দি পাওয়ার 6। আশা করছি গুণটা বুঝাতে পেরেছি। তাহলে এখানে পাবো K1 কিউব K2 6 C টু দি পাওয়ার 6, কারণ C কিউব ইন্টু C কিউব। তাহলে এরকম গুণ করে আমরা পাচ্ছি কি বলতো? এখানে A2 গুণ করলে আমরা কী পাচ্ছি? K2 কিউব আর C টু দি পাওয়ার 6 প্লাস এখানে গুণ করে পাচ্ছি K1 কিউব K2 কিউব C টু দি পাওয়ার 6 বাই, এবার এখানে দেখো গুণ করে কী পাবো? K1 K2 স্কোয়ার C কিউব, কারণ দেখো K1 একটা আছে, K2 দুটো আছে এবং Cটা তিনটা আছে। তাহলে K1 K2 স্কোয়ার C কিউব, আর এই টার্মটা রেখে দিলাম। উপরে আবার দেখো, উপরে কিন্তু আমাদের কমন নেওয়া যাচ্ছে। কি কমন যাচ্ছে বলো তো? যে K2 কিউব আর C টু দি পাওয়ার 6, K2 কিউব এবং C টু দি পাওয়ার 6 কমন যাচ্ছে। তাহলে এখানে তোমার পড়ে থাকছে কি? C টু দি পাওয়ার 6 তো বাদ, পড়ে থাকছে কত? K1 কিউব, আর এখান থেকে তোমার K2 6 কমন নিয়েছি, তার মানে একটা K2 3 কমন নিয়েছি, তাহলে একটা K2 3 পড়ে থাকছে। তাহলে লিখতে পারবো K1 কিউব K2 কিউব প্লাস এই পুরো টার্মটাই কমন নিয়ে নিয়েছি, তাহলে 1 হবে, প্লাস এখানে তোমার যে এইটুকুটা কমন নিয়েছি, তাহলে এখানে K1 তার কিউব হবে। একই রকমভাবে নিচে এইখানটায় কিন্তু আমাদের C কিউব কমন যাচ্ছে, তাহলে বাকি যা আছে রেখে দিলাম, শুধুমাত্র C কমন নিলাম, নিয়ে কী পাচ্ছি? K1 কিউব K2 কিউব প্লাস K2 3 প্লাস 1। এবার দেখো পুরো টার্মটাই কিন্তু আমার এখানে কী বলতো? একটা কনস্ট্যান্ট টার্ম, ঠিক আছে? কারণ এখানে দেখো C টু দি পাওয়ার 6 এই দুটো কেটে যাচ্ছে, তাহলে সবটাই কিন্তু আমার একটা কনস্ট্যান্ট টার্ম। তাহলে আমরা এটাকে লিখতে পারবো, বা এই টার্মটা যদি আমরা বাদই দিয়ে দিই, তাহলে এখানে পড়ে থাকছে কি? K2 বাই K1, কারণ এটা কেটে যাচ্ছে, আর এখানে K2 থেকে K2 একটা থাকছে, কারণ এখানে দুটো আছে, তাহলে K2 বাই K1 থাকছে, আর এটা সমান সমান ধরলাম M, যেখানে M সমান হচ্ছে K2 বাই K1, আর এটা হচ্ছে কী বলতো? একটা অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে অতএব আমরা লিখতে পারবো যে A কিউব B কিউব প্লাস B কিউব C কিউব প্লাস C কিউব A কিউব সমান সমান M ইন্টু ABC ইন্টু A কিউব প্লাস B কিউব প্লাস C কিউব। কারণ আমাদের এটা ছিল, এটা এখানে বাই আকারে ছিল, তাহলে বাই এটা সমান সমান এখানে যদি দেখি এটা ইজ ইকুয়াল টু M, তাহলে এটা সমান সমান হয়ে যাবে M এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে এবার দেখো যে পুরো এইটার টার্মটা যদি কনস্ট্যান্ট হয়, এই টার্মটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে সমানটা বাদ দিতে হবে। সমান বাদ দিলে আমরা কী লিখতে পারবো? এটা সমানুপাতিক চিহ্ন লিখতে পারবো। তাহলে দেখো, তাহলে কী পেয়ে গেলাম? যে A কিউব B কিউব প্লাস B কিউব C কিউব প্লাস C কিউব A কিউব সমানুপাতিক ABC ইন্টু A কিউব প্লাস B কিউব প্লাস C কিউব। এটাই আমাদের কী বলতো? প্রমাণ করতে বলেছে। ওকে, নেক্সট এবার আসছি আমরা দ্বিতীয় সেটে। 2 নম্বর সেটের, সেটা হচ্ছে পেজ 2 নম্বর সেটের পেজটা কত যেন? দাঁড়াও, 168, ঠিক আছে? 2 নম্বর সেট পেজ হচ্ছে কত? 168 পেজ। 168 পেজের আমরা 7 দাগের কোশ্চেনগুলো করছি, ঠিক আছে? তো প্রথম যে কোশ্চেনটা আছে দেখো, প্রথম কোশ্চেন বলেছে যে সরলতম মান নির্ণয় করো। ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করে নেবে। যে সরলতম মান নির্ণয় করো। তো সরলতম মান নির্ণয় করবে কীভাবে? দেখো, যে এটা দেখো অঙ্কটা আছে, এটা কি করছি আমরা? যে উপর নিচে আমরা 2 প্লাস রুট 2 দিয়ে গুণ করছি। দেখো নিচে আমার কি আছে? 2 মাইনাস রুট 2। তাহলে হরের যদি করণ নিঃসরণ করি, হরে যদি আমরা করণ নিঃসরণ মানে হরে, অর্থাৎ নিচে রুট ওভার থাকবে না। তো সেই জন্য কী করতে হবে? যে সাইনটা থাকবে, যে চিহ্নটা থাকবে, সেটা কি করতে হবে? তার উল্টো সাইন দিয়ে উপর নিচে গুণ করতে হবে। তো এখানে কি আছে? 2 মাইনাস রুট 2 আছে, তাহলে উপর নিচে আমরা 2 প্লাস রুট 2 দিয়ে গুণ করব। একই রকমভাবে প্রত্যেকটাতে আমরা কিন্তু উপর নিচে গুণ করলাম। কীরকম? মানে এখানে গুণ করলাম 4 রুট 3 প্লাস রুট 18 দিয়ে, আর এখানে করলাম 3 প্লাস রুট 12 দিয়ে, কারণ এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তাই প্লাস দিয়ে উপর নিচে গুণ করলাম। নেক্সট লাইনে কী করছি দেখো, যে এখানে আমরা যে 4 রুট 3 2 প্লাস রুট 2 থাকলো। এবার নিচের টার্মটা দেখো, নিচের টার্মটা আমার ফর্মুলা হচ্ছে যে A স্কোয়ার মাইনাস B স্কোয়ার,
আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে তোমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আছে, তাহলে লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে এ এর মান হচ্ছে 2, তাহলে 2 এর স্কোয়ার করলে কত 4, আর রুট 2 স্কোয়ার করলে কী পাবো 2, তাহলে 4 মাইনাস 2 মাইনাস একই রকমভাবে উপরের টার্মটা থাকলো, নিচের টার্মটা আবার ফর্মুলা হচ্ছে যেখানে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মানে কি 4√3 তার স্কোয়ার, কী বলো তো 4√3 তার স্কোয়ার, তার মানে কি 16 ইন্টু 4 স্কোয়ার করলে 16, আর √3 স্কোয়ার করলে কি 3, আর 3 16 কত হয় 48, সেটা আমি একবার এখানে করে দিয়েছি। 48 মাইনাস √18 তার স্কোয়ার মানে 18, মাইনাস এখানেও একই রকমভাবে ফর্মুলা হচ্ছে, তাহলে 3 স্কোয়ার করলে 9, আর মাইনাস √12 স্কোয়ার করলে কী হবে 12 হবে, সমান তাহলে 4√3 2 প্লাস √2 বাই 4 থেকে 2 বাদ দিলে কত 2, এখানে উপরের টার্মটা থাকলো, নিচে 48 থেকে 18 বাদ দিলে 30, উপরের টার্মটা থাকলো, আর নিচে কত পাচ্ছি 9 থেকে 12 বাদ দিলে -3। ওকে, তাহলে এখানে দেখো যে এখানে আবার 2 কেটে যাচ্ছে, 2 দিয়ে কত 4, আর 2√3 এটাকে আমরা গুণ করে নিচ্ছি বা রেখে দিলাম, যে 2 দিয়ে 4, তাহলে 2√3 ইন্টু 2 প্লাস √2 মাইনাস 30 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি 4√3 প্লাস 3√2, আর এখানে মাইনাস মাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর 3 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি √2 ইন্টু 3 প্লাস 2√3। ওকে, তাহলে সমান, এবার এটাকে আমরা গুণ করছি 2√3 দিয়ে গুণ, 2√3 দিয়ে গুণ করলে কী পাবো 4√3 প্লাস 2√6, ঠিক আছে, মাইনাস 4√3 মাইনাস 3√2, কারণ এটা মাইনাস দিয়ে গুণ, -1 দিয়ে গুণ ওটাই থাকবে, শুধু সাইনটা চেঞ্জ হবে, আর এখানে 2√2 দিয়ে গুণ, তাহলে 2√2 ইন্টু 3 মানে কি 3√2, আর প্লাস প্লাসে প্লাস 2√6, কারণ 2 থাকলো, আর √2 ইন্টু √3 মানে হচ্ছে √6। এবার দেখো যে এখানে আমার -3√2 আর প্লাস 3√2 -4√3 প্লাস 4√3 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি এখানে 2√6 প্লাস 2√6, তাহলে সমান সমান যোগ করলে আমরা কী পাবো 4√6 পাবো। ওকে, তাহলে এগুলো আমাদের 2 নম্বর সেটের 7-এর 1 নম্বর কোশ্চিন। তাহলে আমার অ্যান্সার হয়ে গেলো কী বলতো 4√6। তারপরে নেক্সট কোশ্চিন দেখো 7-এর 2 নম্বর, আর 7-এর 2 নম্বর কোশ্চিনের অ্যান্সারটা বলার আগে বলবো, চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হতে চাও তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে তোমরা মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে, তাহলে আমি তাদের গ্রুপে জয়েন করে নেবো, বা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন হতে পারো লিঙ্কের মাধ্যমে। তো কী কোশ্চিন আছে দেখো, যে x³ প্লাস y³ সমানুপাতিক x³ মাইনাস y³ হলে প্রমাণ করো যে x প্লাস y সমানুপাতিক x মাইনাস y, এটা প্রমাণ করতে বলেছে। তো কীভাবে করছি দেখো, যে x³ প্লাস y³ সমানুপাতিক x³ মাইনাস y³ আছে, তাহলে আমরা সমানুপাতিকটা যদি উঠিয়ে দিই বাদ দিয়ে, তাহলে কী করতে পারবো সমান চিহ্ন নিয়ে একটা কনস্ট্যান্ট ধ্রুবক নিতে পারবো, তাহলে কী লিখলাম, তাহলে বাদ দিয়ে x³ প্লাস y³ সমান সমান k ইন্টু x³ মাইনাস y³, যেখানে পাশে লিখে দেবে যে কে হচ্ছে কী বলতো একটা অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে লিখতে পারবো যে বা x³ প্লাস y³ বাই, এই টার্মটা যদি আমরা এপারে নিয়ে চলে আসলে কী হবে ভাগ আকারে বসবে, তাহলে x³ প্লাস y³ বাই x³ মাইনাস y³ ইজিক্যাল টু কে থাকলো। এবার আমরা কী করছি, যে যোগ ভাগ প্রক্রিয়া করছি, আমাদের কী আসতে হবে সিঙ্গেল x প্লাস y আসতে হবে, তো তার জন্য কী করতে হবে, যে x³ প্লাস y³ এটাকে আমরা কী করছি, এই টার্মটাকে যোগ ভাগ প্রক্রিয়া করছি, আর যোগ ভাগ প্রক্রিয়া মানে হচ্ছে উপরেরটা যোগ নিচেরটা বাই উপরেরটা বিয়োগ নিচেরটা, মানে x³ প্লাস y³ প্লাস x³ মাইনাস y³ বাই x³ প্লাস y³ মাইনাস x³ মাইনাস y³, মানে মাইনাস দিয়ে গুণ করলে কী পাবো -x³, আর মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস y³, আর এখানে নিচে কিছু মানে 1, তাহলে কি k প্লাস 1 বাই k মাইনাস 1, আশা করছি বুঝতে পেরেছো। এবার দেখো প্লাস y³ মাইনাস y³ কেটে যাচ্ছে, নিচে প্লাস x³ মাইনাস x³ কেটে যাচ্ছে, তাহলে উপরে পড়ে থাকছে কি প্লাস x³ প্লাস x³ মানে কি 2x³, আর নিচে প্লাস 2y³ সমান সমান এটা থাকলো, এখানে তোমার 2 কেটে যাচ্ছে, তাহলে 2 কেটে যাচ্ছে, পড়ে যাচ্ছে কি x³ বাই y³ ইজিক্যাল টু k প্লাস 1 বাই k মাইনাস 1, তাহলে x বাই y ইজিক্যাল টু কী পাবো, আমরা দেখো যে যখন আমরা x² সমান সমান 2 থাকে, তাহলে x সমান সমান আমরা কী লিখি যে √2, এখানে কিছু নেই মানে 2 আছে, তো এখানে আমার x³ বাই y³ আছে, তাহলে কি x বাই y³ সমান সমান কী পাবো 3 √k প্লাস 1 বাই k মাইনাস 2 k মাইনাস 1,
তাহলে বা এক্স বাই ওয়াই সমান সমান লিখলাম এম, যেখানে এম এর মানটা হচ্ছে তোমার 3√ওভার এক্স প্লাস কে প্লাস 1/k-1, যেখানে এটাও একটা কি বলতো একটা অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমাদের প্রমাণ করতে বলেছে কি বলতো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। আবার আমরা কি করবো এখানে যোগ ভাগ প্রক্রিয়া করব, কারণ যোগ ভাগ প্রক্রিয়া করলে কিন্তু আমাদের সেই অ্যান্সারটা চলে আসবে। তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু এম প্লাস 1/m-1, যেখানে এই টার্মটা কি একটা ধ্রুবক। এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এম প্লাস 1/m-1। তাহলে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক কী হবে এক্স মাইনাস ওয়াই, কারণ এই টার্মটা একটা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টটা সমান বাদ দিলে কী হয়ে যাবে সমানুপাতিক হয়ে যাবে। তাহলে আমাদের এটা কী বলেছে প্রমাণ করতে বলেছে কি যে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই। ওকে, নেক্সট সেট 3, 3 নম্বর সেটের পেজ হচ্ছে 171। 3 নম্বর সেটের পেজ 171 পেজের দেখো প্রথম কোশ্চিন আছে 7-এর 1 নম্বর, যে সরল করো 4√3/2 -√2 -30/4√3 -√18 -√18/3 -√12। এই অঙ্কটা অলরেডি 2 নম্বর সেটের পেজ 168 7-এর 1 নম্বর কোশ্চিন। ঠিক আছে, তো এই কোশ্চিনটা অলরেডি করানো হয়ে গেছে 2 নম্বর সেটের, মানে আগের কোশ্চিনটা করে নিয়েছি, তার জন্য আর করছি না। ওকে, তারপরে 7-এর 2 নম্বর, 7-এর 2 নম্বর কোশ্চিন কী বলেছে 3 নম্বর সেটের, যে যদি 1/x - 1/y সমানুপাতিক 1/x - y, তবে দেখাও যে x² + y² সমানুপাতিক xy। তো এই অঙ্কটা কীভাবে করবো দেখো, যে আমাদের দেওয়া আছে যে 1/x - 1/y সমানুপাতিক 1/x - y। তাহলে এটাকে আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করলে আমরা কী পাবো, যে লসক হয়ে যাবে কি xy। তাহলে x দিয়ে ভাগ করলে কী পড়ে থাকবে y, আর y এর সঙ্গে 1 গুণ করলে কী পাবো y থাকবে। একই রকমভাবে তাহলে কী পাবো এখানে y - x বাই xy ইজিক্যাল টু এর সমানুপাতিকটা উঠে দিচ্ছি বাদ দিচ্ছি, তাহলে কী লিখতে পারবো সমান নিয়ে একটা কনস্ট্যান্ট ধ্রুবক নিতে পারবো। কে সমান সমান কি কে ইন্টু 1/x - y, যেখানে কে হচ্ছে একটা কী বলতো অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে বা তোমার কোনাকুনি গুণ করছি, কোনাকুনি গুণ করলে কী পাবো y - বা x - y ইন্টু y - x ইজিক্যাল টু কে ইন্টু xy। এবার এটাকে গুণ করলে কী পাই x - y ইন্টু y - xকে যদি গুণ করি, গুণ করলে আমরা পাবো দেখো যে এক্সের সঙ্গে y গুণ করলে কি xy, আর প্লাস মাইনাসে মাইনাস এক্সের সঙ্গে x গুণ করলে কি x², মাইনাস প্লাসে মাইনাস y², আর মাইনাস মাইনাসে প্লাস xy, আর ইজিক্যাল টু কে ইন্টু xy এসে থাকলো। তাহলে প্লাস xy মানে কি 2xy, আর এই দুটো থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে মাইনাস কমন নিলে কী পাবো x² + y² ইজিক্যাল টু কে ইন্টু xy। তাহলে বা মাইনাস x² + y² ইজিক্যাল টু তোমার এই টার্মটাকে সমানে এপার নিয়ে চলে আসলাম, এবারে আসলে কী হয়ে যাবে -2xy হয়ে যাবে, আর মাইনাস kxy আসে। তাহলে মাইনাস x² + y² এই দুটো টার্ম থেকে আমরা দেখো xy কমন নিতে পারবো। তাহলে xy কমন নিলে পড়ে থাকছে কত 2 + k, দুদিকে মাইনাস কেটে যাচ্ছে, তো দুদিকে মাইনাস কেটে গেলে পড়ে থাকছে কত x² + y² ইজিক্যাল টু xy ইন্টু 2 + k, যেখানে 2 + k কী বলতো একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে এই টার্মটা বাদ দিলে সমান বাদ দিয়ে যদি আমরা সমানুপাতিক চিহ্ন লিখতে পারবো, তাহলে অতএব লিখতে পারবো x² + y² সমানুপাতিক xy। আর আমাদের এটাই কী বলতো প্রমাণ করতে বলেছে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 4 নম্বর সেট দেখো, 4 নম্বর সেটের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, ভালো কোশ্চিন, ভালো করে প্র্যাকটিস করতে হবে, তার জন্য বুঝতে হবে কিভাবে করছি। একবার বুঝে নিলে তুমি এই টাইপের এই ধরনের অঙ্ক দিলেও তোমরা করতে পারবে। তার জন্য তোমরা বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অঙ্কটা। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভালোভাবে বুঝো, তারপরে তোমরা খাতায় টুকো। ওকে, এবার আসছি আমরা 4 নম্বর সেট, পেজ হচ্ছে 174। তার আগে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। 7-এর 1 নম্বর কোশ্চিন দেখো, 4 নম্বর সেট, পেজ হচ্ছে 174। x সমান দেওয়া আছে এবং xy সমান দেওয়া আছে 1 হলে এই মানটা আমাদের প্রমাণ করতে বলেছে। কিভাবে করবো দেখো, যে x সমান দেওয়া আছে কত √7 + √3/√7 - √3, আর xy ইজিক্যাল টু দেওয়া আছে কত 1। তাহলে এখান থেকে আমরা y এর মান বের করতে পারবো। তাহলে y সমান কী হয়ে যাবে 1/x। তাহলে 1/x, x এর মান কত, x এর মান কি এটা, তাহলে 1/x এর মান হচ্ছে কত √7 + √3/√7 - √3। তাহলে এটাকে আমরা যদি গুণ করি উল্টে যাবে, তাহলে কী পাবো √7 - √3/√7 + √3। ওকে, একটা জিনিস মাথায় রাখবো, যে x এর মান যদি এটা দেওয়া থাকে, তাহলে 1/x এর মান হবে এই টার্মটা উল্টে বসবে। ঠিক আছে, তাহলে x এবং y এর মান পেয়ে গেলাম। তাহলে x + y কত হবে,
তাহলে এক্স প্লাস ওয়াই কত হবে? তাহলে এক্স প্লাস ওয়াই হবে যে √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 প্লাস √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করবো, তো লসাগু করলে কী পাবো? √7 মাইনাস √3 এবং √7 প্লাস √3 লসাগু কত হবে? এই দুটার গুণফল, লসাগু তো করা যায় না, তাহলে গুণফল কী হবে? √7 মাইনাস √3 ইন্টু √7 প্লাস √3। তাহলে √7 মাইনাস √3 দিয়ে ভাগ করলে আমরা কি এই টার্মটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত? √7 প্লাস √3, আর এখানে পড়ে থাকছে কত? √7 প্লাস √3। তাহলে গুণ করলে কী পাবো? √7 প্লাস √3 তার স্কোয়ার। একই টার্ম আছে, একই জিনিসের, কারণ এক্স গুণিত এক্স মানে কি এক্স স্কোয়ার হয়, একই রকম এটাই। তো প্লাস এখানেও এটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে √7 মাইনাস √3, √7 মাইনাস √3 গুণ করলে কী পাবো? √7 মাইনাস √3 তার স্কোয়ার। ওকে, এবার দেখো উপরের টার্মটা কিন্তু আমার ফর্মুলা পড়ছে। ফর্মুলা কি? যে a প্লাস বি তার স্কোয়ার প্লাস a মাইনাস বি তার স্কোয়ার, এটা ফর্মুলা হচ্ছে যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো এখানে আমার a প্লাস বি তা হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তা হোল স্কোয়ার আকারে আছে, তা লিখতে পারো কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার মানে কি √7 তার স্কোয়ার প্লাস বি মানে কত? √3, তো √3 তার স্কোয়ার বাই নিচেরটা কিন্তু আমার ফর্মুলা হচ্ছে কি যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারবো, তাহলে √7 মাইনাস √7 স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার, তাহলে সমান 2 ইন্টু দেখো √7 স্কোয়ার করলে 7 প্লাস √3 স্কোয়ার করলে 3, এখানেও 7 মাইনাস 3, এটা যোগ করলে কত পাচ্ছি? 10, আর 10কে 2 দিয়ে গুণ করলে 20, আর নিচে 7 থেকে 3 বাদ দিলে 4, তাহলে 20/4 সমান সমান কত পাচ্ছি? 4 5 20। তাহলে সমান সমান কত পেলাম? তাহলে সমান সমান অ্যান্সার হচ্ছে কত? 5। এটা কি এক্স প্লাস ওয়াইয়ের মান পেলাম। ঠিক আছে, এক্স প্লাস ওয়াইয়ের মান পেলাম। আমাদের মান বের করতে বলেছে কি বলতো? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা মান বের করতে বলেছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে এক্স ওয়াই সাজাতে পারবো, কারণ প্লাস ওয়াই স্কোয়ারটা সামনে চলে আসলাম। এবার আমরা জানি এই দুটোর ফর্মুলা জানি। ঠিক আছে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফর্মুলা কি? তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফর্মুলা হয় যে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস 2xy, আর প্লাস এক্স ওয়াই আসে থাকলো, একরকমভাবে এখনও ফর্মুলা করলাম যে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস 2xy আর মাইনাস এক্স ওয়াই আসে। এবার আমরা দেখো যে তাহলে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স ওয়াই মানে কি মাইনাস এক্স ওয়াই, আর এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস 2xy মাইনাস এক্স ওয়াই মানে কি মাইনাস 3xy। এবার আমরা জানি যে এক্স প্লাস ওয়াইয়ের মান পেয়ে গেছি আমরা কত? 5, আর এক্স ওয়াইয়ের মান জানি কত? 1, কোশ্চিনে দেওয়া আছে। তা লিখতে পারবো 5 স্কোয়ার মাইনাস 1, আর নিচে লিখতে পারো 5 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 মানে 25 মাইনাস 1 বাই 25 মাইনাস 3, তাহলে 25 থেকে 1 বাদ দিলে 24, আর 25 থেকে 3 বাদ দিলে 22, আর এটাকে 2 দিয়ে কাটাকাটি করলে কী পাবো? 12 দিয়ে 24 আর 11 দিয়ে কত? 22, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 12/11। এইগুলো আমাদের অ্যান্সার। আর এটা কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তো তার জন্য তোমরা ভিডিওটা ভালো করে দেখে নিও, অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করে নিও। ওকে, নেক্সট 7-এর 2 নম্বর। 7-এর 2 নম্বর দেখো, 7-এর 2 নম্বর কোশ্চেনে একটা তোমাদের ভুল আছে। এখানে তোমার ভুল আছে এক্স এক্স স্কোয়ার সমানুপাতিক ওয়াই স্কোয়ার, এখানে তোমার এক্স স্কোয়ার সমানুপাতিক ওয়াই জেড হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কিন্তু আসবে না, মিলবে না, যেহেতু এখানে প্রমাণ করতে বলেছে তাহলে অ্যান্সার আসবে না। তো এখানে তোমার এক্স স্কোয়ার সমানুপাতিক ওয়াই স্কোয়ার পরিবর্তিত হবে এক্স স্কোয়ার সমানুপাতিক ওয়াই জেড। এটা তোমাদের দ্বিঘাত ভেদের দেখবে যে 194 পেজের 22 নম্বর প্রয়োগটা। ঠিক আছে, তো এখানে কোশ্চেনটা একটু ভুল টুকা আছে, তো তোমরা একটু দেখে নিও। তাহলে এখানে আমরা লিখতে পারো এক্স স্কোয়ার সমানুপাতিক ওয়াই জেড, কিন্তু ঠিক আছে ওয়াই স্কোয়ারের পরিবর্তে কী লিখবো? ওয়াই জেড। তাহলে বা এক্স স্কোয়ার সমান সমান k1 ওয়াই জেড লিখতে পারবো, কারণ সমানুপাতিক বাদ দিয়ে একটা কনস্ট্যান্ট নিতে পারবো সমান দিয়ে। তাহলে এখান থেকে তোমার k1 এর মান কী পাবো? তাহলে এখান থেকে k1 সমান সমান পাবো এক্স স্কোয়ার বাই ওয়াই জেড। একই রকমভাবে ওয়াই স্কোয়ার সমানুপাতিক জেড এক্স, তাহলে ওয়াই সমান সমান ওয়াই স্কোয়ার সমান কি k2 জেড এক্স, তাহলে k2 মান পাবো কি ওয়াই স্কোয়ার বাই জেড এক্স। তারপরে দেওয়া আছে জেড স্কোয়ার সমানুপাতিক এক্স ওয়াই, জেড স্কোয়ার সমান সমান k3 এক্স ওয়াই, k3 মান পাবো জেড স্কোয়ার বাই এক্স ওয়াই। তাহলে এখানে দেখো k1 k2 k3 মান পেলাম, যেটা সবটাই হচ্ছে কি অশূন্য ভেদ ধ্রুবক, আর এই অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল সমান 1 বের করতে বলেছে, তো হয় কিনা দেখি। তাহলে অশূন্য ভেদ কি k1 ইন্টু k ইন্টু k3, এটি গুণফল বের করতে বলেছে, তো মানে কি k1 এর মান কত? এক্স স্কোয়ার বাই ওয়াই জেড, k2 মান হচ্ছে ওয়াই স্কোয়ার বাই জেড এক্স, আর k3 মান হচ্ছে জেড স্কোয়ার বাই এক্স ওয়াই। তাহলে এখানে দেখো যে উপরে তোমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর নিচু দেখো দুটা ওয়াই দুটা এক্স দুটা জেডের গুণফল, তার মানে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার পাবো।
কেটে যাচ্ছে, তাহলে কী পেলাম 1। তাহলে এটাই হচ্ছে গেলে অ্যান্সার, প্রুফ। ঠিক আছে, প্রমাণিত। নেক্সট দেখো, সেট হচ্ছে 5 নম্বর সেট এবং এই ভিডিওর লাস্ট সেট, অর্থাৎ 5 নম্বর সেটে আমি এই ভিডিও করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো 5 নম্বর সেটের 2 নম্বর অঙ্কটা দেখো। এটা আচ্ছা, এটা কিন্তু দেখো যে 5 নম্বর সেটের 2 নম্বর অঙ্কটা আর এই অঙ্কটা কিন্তু সেম। আর এই অঙ্কটা অলরেডি কিন্তু আমরা সেট তোমার 2 বোধ হয়, সেট 2 কিন্তু অলরেডি এটা করা আছে। তো দাঁড়াও, এটা হচ্ছে সেট 1-এর অঙ্ক। তো সেট 1-এ এই অঙ্কটা আছে, আমরা সেখানে বলে দিয়েছি, আর বলার দরকার নাই। নেক্সট তোমার দেখো, নেক্সট অঙ্কটাও কিন্তু 5 নম্বর সেটে 2টা অঙ্ক কিন্তু অলরেডি করানো হলো। ঠিক আছে, এটা তোমার দেখো সেট 4 পেজ হচ্ছে 174, 5, এটা হচ্ছে 5 নম্বর সেটের 7-এর 1 নম্বর অঙ্কটা সেম। আর এই অঙ্কটা অলরেডি আমরা করালাম, অনেক বড় অঙ্ক। ভালো করে ভিডিওটা দেখে নিও। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি ভিডিও সমাপ্ত করছি। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।